শিরোপা না জিতলেও ইংল্যান্ড ইতিহাসে গ্যারেথ সাউথগেটকে সেরা কোচ মানছেন ইউরান এরিকসন। ফাইনালের প্রস্তুতি শুরু করেছে ইংল্যান্ড। ফুটবলারদের ধকল কাটাতে রিকভারি সেশনে জোর দিয়েছে থ্রি লায়ন্স। তবে ফাইনালের আগে জার্মানির শ্রম আইন নিয়ে চিন্তায় স্পেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বার্লিন জয় করবে কে, স্পেন নাকি ইংল্যান্ড? ইউরোর ফাইনালের আগে আলোচনার কেন্দ্রে যখন এই প্রশ্ন, তখন শিরোপা না জিতেও সবার মন জয় করেছেন গ্যারেথ সাউথগেট। প্রথমবার দেশের বাইরে দলকে ফাইনালে নিয়ে গেছেন এই ট্যাকটিশিয়ান, আর এতেই তাকে ইংল্যান্ডের সেরা কোচ মানছেন ইংলিশদের সাবেক সুইডিশ কোচ ইউরান এরিকসন। ৬৬ বিশ্বকাপ বাদে থ্রি লায়নদের ঝুলিতে নেই আর কোনো মেজর ট্রফি, যা করে দেখিয়েছিলেন স্যার আলফ রামজি। আমার মনে হয় স্যার আলফ রামজির পর যত কোচ এসেছেন সবাই আমার সাথে একমত হবে। আমরা কেউই গ্যারেথের কাছাকাছি যেতে পারিনি। 2018 বিশ্বকাপ সেমিফাইনালের পর টানা 2 আসরে ইউরোর ফাইনাল, আর গেল বিশ্বকাপে খেলেছে শেষ 8-এ, যা অবিশ্বাস্য। ইংল্যান্ড যখন প্রথম ইউরো জয়ের ছক কষছে, তখন কিছুটা হলেও লামিন ইয়ামালকে নিয়ে চিন্তায় স্পেন কোচ। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জার্মানির শ্রম আইনে স্থানীয় সময় রাত 11টার পর খেলতে পারবেন না বিস্ময় বালক ইয়ামাল। আইন ভাঙলে 30,000 ইউরো জরিমানা গুনতে হবে স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে। এক্সপার্টদের দাবি, যদি খেলা অতিরিক্ত সময়ে গড়ায়, অবশ্যই লামিনকে নিয়ে ঝুঁকি নেবেন কোচ দে লা ফুয়েন্তে। Grundsätzlich gilt das Jugendarbeitsschutzgesetz. আমার মনে হয় স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন জরিমানা দিতেও রাজি হবে। যদি তার গোলে স্পেন ইউরো জেতে, দেশের চেয়ে খুশির সংবাদ দেশটির জন্য আর কি হতে পারে? যে যাই বলুক, ডর্টমুন্ড চিড়িয়াখানার ওরাংওটান ফাইনালে বেছে নিয়েছে স্পেনকে। শাফাত মিদুল, চ্যানেল 24।